ধন সম্পদের মালিক কে? আল্লাহ তাআলা ধন সম্পদ তাকসিম কাউকে দেন বেশি, কাউকে দেন কম, ওটা আল্লাহর ইচ্ছা। সকলকে সমান দেন না। সবাইকে সমান দিলে পরে পৃথিবী অচল হয়ে যাবে। কেউ কারো মুহতাজ হবে না, কেউ কাজও করবে না, শ্রম বন্ধ হবে, দেশের আয় উন্নতি সব বন্ধ হবে। কেউ টাকা না খাটাইতে পাইলে এমনি না খেয়ে বলবো, আর কেউ টাকা খাটাইতে পারলে কিছুটা চলবে। আল্লাহ পাক দুনিয়াতে সবাইকে সমান দেন না। যিনি বানাইছেন তিনি বুঝেন সবাইকে সমান দিলে কি ক্ষতি। কিন্তু অমুসলিমরা তরিকা বানাইছে সম্পদ সবাইকে সমান করে দেওয়া, যার নাম জানি কি, হ্যাঁ, যার কি কয় সমাজতন্ত্র। সবাই সম্পদের মালিক সমান। এটা যেমন কুফরি, ঠিক তেমনি মানব জাতির জন্য ধ্বংসের কারণ। কখনো মানব জাতির উন্নতি এই পদ্ধতিতে হবে না, সম্ভবই না। এটা সমাজতন্ত্র যেসব দেশে চালু হয়েছিল তাও এখন নাই, তারাও সব শেষ হয়ে গেছে। এর দ্বারা মূলত জনগণ থাকে খালি, হাতে কিছুই থাকে না, সম্পদ সব সরকারের হাতে। সবচেয়ে ফুকিয়ে বানাইছে, খাও কাম করো, সবাই সমান যাও, সবাই কাম করো, খেয়ে ফেলবে। এতে সুখ শান্তি কিছুই আসে না, এবং জনগণ সম্পদের মালিক হয় না। সম্পদের মালিক তো ব্যক্তি মালিক না, যার যেরকম আসে করবে, স্বাধীন মতো চলবে, ফিরবে, খাবে। বাড়িতে বিয়ে এসে বাজার করা আমার কাম, আমি বাজার করবো, আমি খাবো, এটা আমার ব্যাপার, বিয়ের মেহমানদারি করবো। আজ ওই রকম সবার যদি সমান, বিয়ের মেহমানদারি করতে পারবো? কথা কন না কেন? আত্মীয় স্বজন কেউ আইসে, মেয়ে জামাই আইসে, একটু আদর করে খাওয়ানো পারবো? কত বড় ধোঁকা, কত বড় জুলুম, মানুষকে অশান্তির মধ্যে ফেলে রাখে। আল্লাহর হুকুম যেখানে থাকে না সেখানেই অশান্তি, সেখানে আযাব ও গজব। আল্লাহ কাজে নতুন নতুন স্বপ্ন যারাই দেখছে, খালি স্বপ্নই দেখছে, বাস্তবে পরিণত হয় নাই। ইচ্ছারা এখানে লোক লাগে কেন, লোক ছাড়া ব্যথা লাগে কেন? এসব ধোঁকাবাজি। ইসলাম সিস্টেম করছে, সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, কারো কম কারো বেশি। কেউ কেউ মেহনত করবে, মেহনত অনুযায়ী তার ফল গ্রহণ করবে, যার যার সুবিধা মতো চলবে। যে মেহনত করে বেশি অর্জন করবে সে যাকাত দিবে, যাকাত ফরজ হবে। মালের সামর্থ্য অনুযায়ী হজ হবে, অন্য অন্য কাজ তার উপরে আসবে, কারণ নাই তো আসবে না। মেহনত সবাইকেই করতে হবে, ইসলামী পদ্ধতিতে সবার জন্য মেহনত আছে, অন্য কোনো পদ্ধতিতে কোন মেহনত নেই। এক তন্ত্র আছে, যে তন্ত্রের মধ্যে সম্পদের মালিক হয় সব কিছু ব্যক্তি নির্দিষ্ট, তারা মালিক হয়, বাকিরা সব ফকির, কিছুই থাকে না। সমাজের কয়েকটা লোক টাকার মালিক হয়। ইসলাম এটা করে নাই। এই যে প্রচলিত সুদগুলি যেগুলি আছে, এই সুদের খোলাসা কি? সুদ চললে সম্পদ অন্যের হাতে চলে যাবে। কিছু ব্যক্তি যারা মহাজন, টাকা পয়সার মালিক,
এরাই সব সম্পদের মালিক হবে, বাকিরা সব ফকির হয়ে বসে থাকবে। এই যে এনজিওর আমাকে সুদ দেয়, আমরা আনি দয়া করে, না জানি কত বাহ্যিক কত ভালো কামাই করে, যখন দেই তখন সে বোঝায় কেমন লাগে। কামাই করবে কিছুই থাকে, সব দিয়ে দেওয়ার লাগে, শেষ হয় না। যা কামাই সব দিয়ে দিয়েও তো শেষ হয় না, দিন দিন ফকিরি হয়। আমার একটা আত্মীয় এরকম করছে, হ্যাঁ একদম ফকির, এখন বাড়িও নেই, মনে করছে বহুত বড় সুবিধা, এত টাকা পাবো, ব্যবসা করবো, উন্নতি করবো, কিন্তু কিছুই না, সব পাও গেছে। যারাই এই পথে পা দিয়েছে তাদের অবস্থা এরকম হয়েছে। আল্লাহ মানুষের কল্যাণ চান, অকল্যাণ চান না। এলিয়া সুদ থেকে মুক্ত করছেন, সুদবিহীন সমাজ আল্লাহ চালু করছেন। আমরা বেশি বুঝি, আল্লাহ বাদ দিয়ে হল সমাজ সুদ বিহীন না, সুদযুক্ত সমাজ করছি। কয়েক বছর আগে মনে আছে, দুবাই থেকে মানুষ পলাইতো, বিদেশের অনেক লোকজন, এয়ারপোর্টে 4000 গাড়ি জমছে, পত্রিকায় ছিল, গাড়ি রাখার জায়গা নাই, মানে এত অভাব পড়ছে, বিদেশিরা এরা গাড়ি নিয়ে এয়ারপোর্টে থুইয়া পলাইছে দেশ থেকে। আরে গাড়ি নেবো কেরা, এয়ারপোর্টে জায়গাই নেই গাড়ি রাখার, পার্কিংয়ের। 10 নাম ছিল, এই 10 সারা বিশ্বেই নামবে, আগে পরে কোথাও পড়বে। কি জন্য? সুদের জন্য। সুদের দ্বারা সম্পদ ঘুরে একজনের হাতে যায়, বিশেষ কিছু ব্যক্তির হাতে সম্পদ যায়। একজন মানুষ সুদে টাকা লাগায়, এর নাম মহাজন, আগে ছিল অনেক এই নামে। এই লোকটা 1000 টাকা দিল কাউকে, শর্ত কি? প্রতিশতে 20 টাকা ফেরত দেবে। তাহলে প্রতি মাসে, তাহলে 1000 টাকায় 1 মাস পরে দিতে হবে কত? প্রতিশোধ 200 টাকা, 1200 টাকা হবে। ওই মাসে দিল না, তারপরে আবার মূল পুঁজি 1200 হইলে তারপরের মাসে কত আসবে? কি 1440 আসবে। এই যে মাস্টার হিসাব করছে, তারপরে আরো 240 বাড়লো, পুঁজি আসলে 1000 হইলে 1440, তার মাসে দেয় নেই, তারপরে মাসে কত আসবে? এই 1440 পুঁজি হবে টাকা, সুদের টাকা বলে আন্ডা, ডিম, ছাউ, ডিম পারে, এর নাম চক্রবৃদ্ধি হারের সুদ। এর দ্বারা কি হলো? গরিবই হইতেছে, শোষিত রক্ত চুষা খাইতেছে ওই 1000 টাকাওয়ালা। হ্যাঁ, লস দিবে না, বাড়তেই থাকবে। গরিব মানুষ 1000 টাকা আনছে, কত উপকার হয়েছে। কি উপকার হয়েছে? আর আস্তে আস্তে বাড়ি ঘর সব বেচে দেওয়ান লাগতেছে, এটা হলো উপকার। এইভাবে চলে। আল্লাহর হুকুম না মানলে যে কি জ্বালা। ও ভাই, দেওয়া দরকারটা কি? তোমার টাকাটাই, গরিব মানুষ না খায় থাকবা না তো, খাবার বহু জিনিস আছে, ঘাস পাতের অভাব নাই দেশে, তরকারির অভাব নাই। আগে তো একসময় মুরব্বীদের এমন ছিল, কিছুই ছিল না, তরকারির মার্কেটে রাত্রিবেলা মানুষ যাইতে, বল মুরব্বীরা অনেকেই চিরা পাতা ফালাই থুয়ে গেছে গা, পোকা বেগুন ফালাই থুয়ে গেছে গা, এই ওঠায় আইনা অর্ধেক ফালায় অর্ধেক দিয়ে কোনোরকম নুন দিয়ে সিদ্ধ করে খাইছেন, জীবনযাপন করছেন, তাও হারাম পথে যান নাই, তাদের জীবন চলছে না। আমরা যদি হিম্মত করি যে হারাম খাবো না, তাতে কিসমতে যা আছে। আমার কিন্তু তরকারি বাজারে গিয়ে এখন কিনে ওইভাবে আনা খাওয়া লাগবো না, এছাড়াই মিলব। আল্লাহ পাকের নিয়ামত, বহু শাকসবজি পৃথিবীতে আছে যেগুলি মানুষ আবাদ করে না, আল্লাহ এগুলি
জমিনে উৎপাদন করে দেন আল্লাহর পক্ষ থেকেই। সেচি শাকের আবাদ কয়জনে করে? হ্যাঁ, ঢেঁকি শাকের আবাদ কয়জনে করে? কেউ করে? কেউ করে না। বুইতা শাকের আবাদ করে গেলা? হ্যাঁ, এরকম অনেক শাক আছে। তা গোস্ত গরু গোস্ত নাই খাইলাম, 900 টাকার ইসে মাছ কিনে নাই খাইলাম, শাক দিয়ে জীবন বাঁচাইলাম। আর আমি শাক পাত খাতে খাইতে যাই, তাহলে যে একটা পাট বলছি হেউ কত দিব আমার ইচ্ছা করে, হুজুর নেন খাইলাম, সমস্যা নাই। এই পাট পাত দিয়ে কী করবো? হ্যাঁ, তার মানে হিম্মত করলে হারাম থেকে বাঁচার সুযোগ আছে। এই জুড়ে দে। এরপরেও খালি সুদ, খালি সুদ, খালি সুদ, চেয়া নেয়, বেশি করে নেয়। বল কেউ নেয় কি জন্যে? ব্যবসা বৃদ্ধি করার লেগে, সম্পদ বেশি আসুক। গরিবেরা নেয় কি জন্যে? বাহ্যিক দেখা, আমি খুব টাকা অপার হয়ে গেছি। টাকা লাগা নেয় কি জন্যে? ব্যবসা বৃদ্ধি করার জন্যে। হ্যাঁ, তো বড় কথা নাই, তাদের তো নেওয়ার কোনো সুযোগ শরিয়াতে নাই, কোনো রকম ফাঁক ফোকর নেই। তারা নাই কেমনে? তারা তো ডাইরেক্ট হারাম কাজে লিপ্ত। 1 টাকা সুদের লেনদেন মায়ের সাথে একেবাদ অনুযায়ী 70 বড় জিনা করার সময়। দাতাও ওই রকম, গ্রহিতাও ওই রকম। আমি আজ হজ করে, উমরা করে, হজের ব্যবসা করে, ব্যাংকের থেকে টাকা ওঠায় সুদের, কত ভালো কাম করতেছে। এ যা করি সবই তো শেষ, আমরা তো খুব করতেছি। এর চেয়ে চায়া খাওয়া ভালো না? কথা কয় না? চায়া খেলে কি হারাম হইব? তার লেগে যান নাই, তার অনুমতি আছে শরীয়তে। এর চেয়ে চায়া খাওয়া ভালো। আর এরকম টাকা দিয়া ব্যবসা কইরা পুঁজি করা ভালো না। কত বড় জঘন্য কাম। এর দ্বারা অশান্তি দূর হয় না, দোয়া কবুল হয় না, বাল বাচ্চা হয় না, মন মতো যা হয় সেগুলি চলে না, একটা হয় টেমরা টুমরা বাঙ্গা জোড়া, কত কিছু দাম ঝামেলা হয়, দেখতেই তো আছে সমাজের মধ্যে। এরপরে বুঝে আসে না। কোরআন আল্লাহ পাক নাজিল করছে, স্পষ্ট করে দিয়েছেন, খবরদার হারাম খাও না, এই সুদ খাও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা। সুদ নিও না, সুদ খাও না, দ্বিগুণের দ্বিগুণ, কয়েক গুণ, যার নাম বাংলায় চক্রবৃদ্ধি হারে। এরকম বরং কি ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহকে ভয় করো, আর যে সুদ রয়ে গেছে জিম্মা তাড়াতাড়ি ছেড়ে দাও, মূল টাকা ফেরত দাও, ছাড়ো, তাড়াতাড়ি ছাড়ো। আল্লাহর হুকুম তো এইটা। কিন্তু আমরা আল্লাহর হুকুম থেকে অনেক দূরে সরে গেছি, অনেক গফলতের মধ্যে আছি, অনেক পুরা সমাজ যারা আছে। এই জন্য দোয়া কবুল হয় না, পরেশানি কমে না। মখলুক খুব নির্যাতন করে জ্বালায়, চলতেই থাকে অসাধ্য, যা তার হাতের কামাই, যা চলতেই থাকবে, এটা দূর হবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে। যারা এখনো সুদের সাথে জড়িত, ব্যাংকের লোন বা অন্য কোনো কায়দা, ব্যবসায়ী যারা যুবকরা আছো, মনে করে দিতেছি সাবধান, সাবধান। ব্যবসা ছোট করো, অসুবিধা নাই, মাল বেশি দরকার নেই, টাকা বেশি দরকার নেই, কম পাও, কম খাও, হালাল খাও। বেশি দরকার না, হালাল খেয়ে বাঁচো, হালাল খেয়ে দোয়া কবুল হবে, হালাল খেলে পরেশানি দূর হবে, দোয়া কবুল হবে। আধুনিক নাম কিস্তি, খালি বলে কিস্তি, সুদ করা, কি কয় কিস্তি, কিস্তি আছে। নাম বদলালেই কি আর হালাল হয়ে যাবে? নাম বদলালে কি হালাল হয়ে যাবে? হালাল হবে না। পেশাবের নাম কেউ যদি দিয়ে শরবত রুহে আফজা,
পেশাবটা হালাল হয়ে যাব? হ্যাঁ, পায়খানার নাম দিল আলাউদ্দিন মিষ্টি, অপূর্ব সৃষ্টি, হালাল হয়ে যাব? মরা গরুর গোশত নাম দিল এটা আল্লাহ দেওয়া জবাই করা জন্তু, খাও। আল্লাহ জবাই করছে, মরে গেছে গা, হালাল হয়ে যাব? তা কিন্তু হালাল হইব না। নাম যাই দাও, মূল তো এইটাই। তো দোয়া কবুলের জন্য শর্ত হইল হালাল খানা, একটা হালাল দিয়ে পূর্ণ করা। হারামের শাখা প্রশাখা অনেক অনেক বেড়ে গেছে, অনেক অনেক। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা স্পষ্ট করে দিয়েছে। আরো দুই প্রকার সুদের তরিকা আছে, রিবাল ফাদলি ওয়া রিবান নাসিআ। ওই দুইটা সরাসরি কোরআনে নাই, কিন্তু হাদিসের মধ্যে আছে। যারা কোরআন মানে, খালি কোরআন মানে, তাদের হাদিস মানে না, নাম দিয়েছে আহলুল কোরআন। তো এই যে বেঈমান না ইমানদার, পাক্কা বেঈমান, কিনলে গা লোকরা তো হাদিস মানে না, অথচ আল্লাহ নিয়ে বলছেন কোরআন যে সমস্ত হুকুম আছে আমার উপরে আল্লাহ পাক অনুরূপ হুকুম আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ ইন্নী উতীতু মিসলাহু, পরিমাণ হুকুম আল্লাহ আমাকে দিয়েছেন। তাহলে সে তো হাদিস মানলো না, কারণে শরীয়তে বহু আহকাম মানবে না। তাহলে এই লোকটা রিবান নাসিয়া থেকে মুক্ত হইতে পারবে না, রিবাল ফজল থেকে মুক্ত হইতে পারবে না, সুদের সব প্রকার থেকে বাঁচতে পারবে না। এভাবে জিন্দগি বরবাদ করবে, হারামে লিপ্ত থাকবে, হারাম আর হারাম চলতে থাকবে। আল্লাহ পাক হেদায়েত দেন, সহি বুঝ দিয়ে দেন। যারা বাথরুমে যাইবেন তারা কিন্তু জুতা নিয়ে বাথরুমে ঢুকবেন না, বাথরুমে নির্ধারিত জুতাই পরবেন। বাম পায়ে ঢুকবেন, ডান পায়ে ঢুকবেন না, বাতি জ্বালায় রেখে আসবেন না। সচেতন হবেন, হুঁশের সাথে কাম করবেন। এর উপরে কিছু কথা আছে, পরে বলা হবে ইনশাল্লাহ। রোগের চিকিৎসা এইভাবে হবে। এখন থেকে অর্ধেক অভ্যাস করো, আর কালকা যদি না 2 ভাগ খাইবা, 1 ভাগ খেলে যাও। এই আমলটা করতে হোক, আর কেনা করবা খুব জজবা তো মাশাআল্লাহ ঠিকই আছে, আমলে দেখা যাবে খুব দূর। আমি তো আমল করে রাখবো, পেট ধরে খাই না আমি, এই যে আমার পেট ধরে খাইনি, অল্প খাইছি, অর্ধেক খাইছি আমি, অর্ধেকেরও কম যা আমার লাগে। সকালে খেয়েছি এতটুকু, ফকত এতটুকু, হ্যাঁ, তাতে ভালো থাকি। ভালো খারাপ পরে, আগে সুন্নতের নিয়তে খানা কমাইতে হবে। বাড়িতে 5 সদস্য, তো এখন যে পরিমাণ খাও পেট বেড়া, প্রত্যেকে যদি অর্ধেক খাও কমাস কম, তাহলে অর্ধেক খানা বাঁচলে মাসে কত টাকা বাঁচবে? ঋণ থাকবো? খালি ঋণ হয়ে যাই, এই হয় সেই হয়, ঋণ হোক কে, এত খাও কে? আর যারা খায় তারা কয় কি, এটা হলো আল্লাহ দেওয়ার টাকারই, কাজে পড়তে হবে, খুব ভরে। আর আমার মতন পিসাল তো কথাই নেই, খায়ার প্যাট এত বড় হয়ে যাবো, জিনিসদের ভয় নিয়ে গেলে মুরগি। হ্যাঁ, আর বাংলাদেশের মানুষ মনে করে যত মোটা তত বড় পিঠ, যত মোটা যত বড় ভুঁড়ি তত বড় পিঠ। আসলে কিছু নেই, পিঠ না, কি বাস্তব কীরকমই। হ্যাঁ, তাইলে তো দেখছিলাম বহু আগে বলির বাজারে এক হিন্দু আসলে মিষ্টি দোকানের মালিক, গরমের দিনে চারের মধ্যে পানি দিয়ে বয়ে থাকতো, তার হে বড় বীর, বিরাট বড় বুড়ি, আর গরমের ছোট অস্থির, মাটির চারের মধ্যে পানি দিয়ে বসে থাকতো। আমি সচক্ষে দেখছি, দেখালে শুনি নেই।
তাহলে তো অনেক বড় পীর। হ্যাঁ, কাজেই ভুরির নাম পীর না, মোটা হওয়ার নাম পীর না। সহি আকিদা সহি আমলের নাম পীর। কথা বুঝে আসতেছে? অনেকেই কয় আমরা মুক্তি জীবনে আছি, আমরা অপরক মুক্তি জীবনে আছি, এই জন্য হক কথা কইতে পারি না। তো মুক্তি জীবনে থাকলেও তো নামাজ লাগে না, জামাত কায়েম হওয়ার দরকার নাই। মুক্তি নামাজ জামাত থাকলে জানা যাওয়ার দরকার নাই। মুক্তি জীবনে থাকলে তো মেয়ের পর্দাও দরকার নাই। কাফের কাছে মেয়ে বিয়ে দেওয়ার লাগছে, তোমার মেয়ে কাফের কাছে বিয়ে দিও যে মুক্তি জীবনে আসো, পর্দা করো না। কত বড় জালিয়াতির কথা! নাম করা অমুক তুমুক সব কিছু, হ্যাঁ মুক্তি জীবনে আছে। মুক্তি জীবন কবে দূর হবে? কবে তাইলে আল্লাহ নবী মুক্তি জীবন দূর করে মদিনায় চলে গেছেন, আর তোমরা হলো কি নবীর উম্মত হইছো, কি মুক্তি জীবনে রইছ? কিসের উম্মত তোমরা? যারা কয় মুক্তি জীবনে আছে তারা নবীর উম্মত নাকি? তাই কবে কথা কয় না, নবীর উম্মতই না তারা। নবী তো মুক্তি জীবন শেষ করছেন, মদিনায় গিয়া সারা বিশ্বের দিন ছড়াই দিয়েছেন। এখন আমাদের আদর্শ মুক্তি জীবন না মদিনী জীবন? এই হুজুরে কয় কিন্তু মুক্তি জীবনে আছি, লেগেই যাওয়া। কত গুমরাহের কথা বলে অনুসারীরা, ওইটাই মানে মুক্তি জীবনে আছে। তাহলে অনেক উল্টা পাল্টা হবে, জিন্দিগি বদলাইতে হবে। কথা বুঝে আসছে? মুক্তি জীবনে খানা বেশি মিলছে না কম মিলছে? যে কেউ মুক্তি জীবন আছে, পান সুদ খাও, চাও খাও, মুক্তি জীবন কেমন মিলল? খানাও ফুল খাও, মুরগিও ঠিক মতো খাও, কি মুক্তি জীবনে খানা বেশি আসলো না কম আছে? মুক্তি জীবন দাবি করো, খাওয়ার বেলা দিয়ে 1 নম্বর। মুক্তি জীবনে এসি আসেল, থাকো এসির মধ্যে মুক্তি জীবনে আছি। এদের পিটান দরকার নাই যে বেদক্তিরে দিনের না বদিনী করে মানুষ নিজেও গুমরা হয়, মানুষেরও গুমরা করে। আল্লাহ হেদায়েত দিক আমাকে সবাইকে। আমি মুক্তি জীবনে নাই, মদিনা জীবনে আছি। আমার নবী মদিনার মধ্যে। যারা মুক্তি জীবনে আছে তারা ধোঁকাবাজ, মিথ্যুক, প্রতারক, গুমরা। আমরা কোন জিন্দিগিতে আছি? মদিনী জিন্দিগিতে আছি। ইসলাম পূর্ণতা লাভ করছে মুক্তিতে না মাদানীতে? আল্লাহ কাছে আলাইহিমা আকমালতু লাকুম দীনাকুম, পূর্ণ করে দিয়েছি। তো মুক্তি জীবন থাকলো করে অন্তর? তাহলে আল্লাহ বুঝে পূর্ণতার দাবি করছে, মিশা কথা কইছে? খবরদার এই ধরনের কথায় কান কেউ না দেয়, এই ধোকায় কেউ না পড়ে। বহুত রকম ষড়যন্ত্র বদ্দিনই আছে সমাজের মধ্যে মানুষের গুমরাহ করার জন্য। আল্লাহ আমাদের হেদায়েত দেন, সহি বুদ্ধি দিয়ে দেন। আমার 10 মিনিট কথা বল।